সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি উচ্চারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতে অমৃত পুষ্প গন্ধ বহে আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি। অশুভ শক্তির বিনাশ ও শুভের প্রতিষ্ঠা কল্পে জগৎ জননী দেবী দুর্গা যুগে যুগে কালে কালে আবির্ভূত হন। এই আত্মাশক্তি মহামায়াই হলেন সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারিণী। ধর্মের স্থাপনা ও অধর্মের বিনাশ হেতু আমরা তাকে আবাহন করি বারংবার। সেই আবাহনী স্তবগাথায় বিবিধ রূপে বিবিধ কল্পনায় নিবেদিত হল আমাদের বিশেষ মাতৃবন্দনা জগৎ জননী দুর্গা। কিংবদন্তি কিংবা জনশ্রুতি অনুসারে নবাব আলীবর্দীর রাজত্বকালে নবাব রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে 12 লক্ষ টাকার নাজরানা দাবি করেন। নাজরানা দিতে অপারগ হলে রাজাকে বন্দি করেন নবাব আর নিয়ে যান মুর্শিদাবাদে। মুক্তির পর নদীপথে প্রত্যাবর্তনের সময় রাজা জানতে পারেন সে বছর দুর্গা পূজার সময় অতিক্রান্ত, কারণ সেদিন ছিল বিজয়া দশমী। ঘাটে ঘাটে দেবী বিসর্জন চলছিল। ক্লান্ত, বিষণ্ণ, দুঃখিত রাজা একসময় নৌকাতেই ঘুমিয়ে পড়লেন। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनुश्चराश्च আমি স্বয়ং দেবী চণ্ডী। রাজা, তুমি আমার শারদীয়া রূপের পূজা করতে পারোনি বলে দুঃখ করো না। আগামী কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে তুমি আমার এই সিংহ বাহিনী চতুর্ভুজা রূপের পূজা করবে। তোমার দ্বারা পূজিতা আমার এই রূপ বিশ্ব চরাচরের কাছে জগৎ ধাত্রী নামে খ্যাত হবে। একে একে বাসুদেব ও দেবকীর সন্তানদের নির্মমভাবে হত্যার পর
যখন অষ্টম গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়, বিষ্ণুর নির্দেশ অনুসারে সেই একই সময় নন্দ ও যশোদার ঘরে জন্ম নেন দেবী যোগমায়া। শ্রীকৃষ্ণের জন্মের পর দৈব নির্দেশে বাসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে চললেন নন্দগৃহে। গোকুল পৌঁছে শিশু কৃষ্ণকে রেখে যশোদার কন্যা তথা দেবী যোগমায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন বাসুদেব। পরদিন কংসের কাছে খবর পৌঁছায় দেবকীর সন্তান জন্মের। কংস কারাগারে আসেন, হত্যা করতে উদ্যত হন সেই ছোট্ট শিশুকে, আর তখনই হয় ভবিষ্যৎবাণী। ওহে মূর্খ কংস, তোমাকে যে বিনাশ করবে তার জন্ম ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং সে নিরাপদেই আছে। তোমারে বধিবে যে গোকুলে বাড়ছে বাড়ছে। वैवस्वतेन्द्रे प्राप्ते अष्टाविंशतितमे युगे शुम्भो निशुम्भश्चैवान्यावुत्पत्स्येत महासुरौ नन्दगोपगृहे जाता यशोदा गर्भसम्भवा ततस्तौ नाशयिष्यामि विन्ध्याचल निवासिनी। বিবাহের পর কৈলাসে শিব পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় তাঁদের দাম্পত্য কলহ। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করলেন। আত্মাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হলো মহামারী, অন্যের হাহাকার। ভক্তকে রক্ষা করতে ভগবান শিব অন্যের সন্ধান শুরু করলেন ছদ্মবেশে। মহামায়া পার্বতীর মায়ায় যে তিনি ভিক্ষে পাচ্ছিলেন না, তা গুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে এক নারীর কথা শোনেন, যিনি সকলকে অন্ন দান করছেন। প্রত্যাশনা সেই নারী যে পার্বতী, মহাদেব তা বুঝতে পারেন। দেবী মহিমা প্রচারের জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করলেন শিব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী পার্বতী অবতীর্ণ হলেন। যখনই জাতির জীবনে নেমে আসে দুর্যোগের কালো মেঘ, অশুভ শক্তির প্রতাপ আচ্ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার।
সে বহু পূর্বের কথা। অসুররাজ রম্ভের পুত্র মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার বরে হয়ে ওঠেন বলিয়ান। সকল পুরুষের অবদ্ধ থাকার বর প্রাপ্ত হয়ে মহিষাসুর হয়ে ওঠেন অপরাজেয়। মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারে যখন অনাহার অনাচার গ্রাস করে নেয় সমস্ত সমাজকে, দেবগণ যখন উপলব্ধি করে যে তাদের একক শক্তিতে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়, তখনই ধর্মের স্থাপনা ও অধর্মের বিনাশ হেতু সকল দেবতার একত্রীভূত তেজপুঞ্জ থেকে আবির্ভূতা হলেন দেবী মহিষাসুরমর্দিনী। ओ मायुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वं कामांश्च देहि मे। ॐ भगवती भयोच्छेदे भवभाविनि कामदे शङ्करी कौशिकी त्वं हि कतायनि नमस्तुते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सूर्यनायिके कुलदोत करे देवी जयं देवी नमस्तुते। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे।